তাবিজের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ যতই হৃদয়ে কঠিনের হোক না কেন, হৃদয়ে কঠিন হোক না কেন, সে আপনার জন্য নরম হতে বাধ্য হবে। সে এবার আপনার প্রেমে হাবুডুবু খাবে, সে আপনার প্রেমে পাগল হবে, সে আপনার জন্য অস্থির হয়ে যাবে। এতদিন আপনি গোপনে গোপনে ভালোবেসে তার পিছনে ছুটেছেন, সে এবার আপনার পিছনে ছুটতে শুরু করবে। আপনার চাল চলন, ওঠা বসা তার চোখে এত ভালো লাগবে যে সর্বসময় আপনার স্বপ্ন দেখবে, সে আপনার কাছে আসার জন্য অস্থির দেওয়ানা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়, তবে সমস্যা আসবে, সমস্যার সমাধানও আছে। যে যত বড় সমস্যা হোক না কেন, সে সমস্যার অবশ্যই সমাধান আছে। সেই সমাধানের রাস্তাটা আপনাকে আমাকে বার করে নিতে হবে, খুঁজে নিতে হবে। আজকেরকার যে সমস্যা, সেই সমস্যাটা হলো আপনি লাভ প্রবলেমে জড়িয়ে গেছে। আর লাভ প্রবলেমের সমস্যাটা কি? আপনি মনে মনে কাউকে ভালোবেসেছেন, সেটা প্রকাশ করতে পারছেন না। আপনি না আপনার গ্রামে কাউকে বলতে পারছেন, আর না আপনি যাকে ভালোবাসছেন তাকে বলতে পারছেন। এটাই স্বাভাবিক, কারণ আপনি লজ্জার খাতিরে আপনি প্রেমিককে বলতে পারছেন না, লজ্জার খাতিরে আপনি আপনার বাড়িতে কাউকে বলতে পারছেন না, লজ্জার খাতিরে আপনি এলাকার কাউকে বলতে পারছেন না। কারণ আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি বলে ফেলি যে আমি অমুক মেয়েকে ভালোবাসি বা অমুক ছেলেকে ভালোবাসি, সে তো আমার প্রস্তাবটা অস্বীকার করে দিতে পারে। আর অস্বীকার করে যদি দেয়, প্রস্তাবটা যদি না মানেন, তাহলে আমি লজ্জিত হয়ে যাব, আমি মুখ দেখাবো কিভাবে? বা এমনও তো হতে পারে আপনি মনে মনে যাকে ভালোবেসেছেন, সে আপনার গ্রামের কোনো মেয়ে হতে পারে, গ্রামের কোনো বৌদি হতে পারে, বা আপনি যেখানে কাজে রত আছেন, কর্মরত আছেন, সেখানকার কেউ হতে পারে। আপনি তাকে ভালোবাসা লাভের প্রস্তাব আপনি দিয়েছেন, কিন্তু সে আপনার প্রস্তাবটা অস্বীকার করেছেন, আপনার প্রস্তাবটা গ্রহণ করেনি। আর আপনি তাকে প্রস্তাব গ্রহণ করাবার জন্য বা তার তরফ থেকে আমাকে যেন বলে আমি ভালোবাসি, এই কাজটা করাবার জন্য অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক গুণিনের কাছে গিয়ে আপনি কাজ করেছেন, কিন্তু কোনো কাজ আপনার উপকারে আসেনি। তবে মাথায় রাখবেন, মানুষ ঠকে কোন জায়গায়? মানুষ একটু যাচাই করতে শিখলো না। 1 সেকেন্ডে বশীকরণ, 1 মিনিটে বশীকরণ। আরে ভাই, 1 সেকেন্ডে 1 মিনিটে যদি বশীকরণ হবে, তাহলে তো বিশ্বের 1 নম্বর তান্ত্রিক গুণিন কবিরাজ হয়ে যাবে। তবে প্রত্যেকটা কাজের পিছনে সাধনার মেহনত লাগে। বিনা সাধনা, বিনা মেহনতে কখনো কোনো কাজ সাকসেসফুল হয় না। সে যেই হোক না কেন, যেই কাজ হোক না কেন। আপনি চাকরি করবেন, চাকরির আশায় ঘুরপাক খাচ্ছেন, কিন্তু চাকরি যে করবেন তার জন্য আপনার মেহনত করা লাগবে। ঠিক তদ্রূপ যে কাজটা আপনি করতে যাবেন তার জন্য আপনার মেহনত সাধনা করতে হবে। আমি আপনাকে বলছি, আজকে এমন একটা কেতাবের থেকে তাবিজ দেব, যে তাবিজের কাজটা যদি আপনি নিজে করেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের যদি দয়া হয়, আল্লাহ পাকের যদি রহম হয়, করম হয়, মেঘের বাণী হয়, আপনি যাকে বশ করতে চাচ্ছেন তাকে আপনাকে বলতে হবে না, আপনার বাড়িতে বলতে হবে না, আপনি গ্রামের কাউকে বলতে হবে না, তাকেও আপনাকে জানাতে হবে না। শুধুমাত্র গোপনে আপনি এই কাজটা করে আপনার প্রেমিক, ভালোবাসার মানুষ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাকে আপনি বশ করতে যাচ্ছেন, যাকে আপনি বশীভূত করতে যাচ্ছেন, সে যে রাস্তায় চলাচল করবে, সেই রাস্তায় এই তাবিজটাই, কবজটা গিয়ে পুঁতে দেন, মাটি চাপা দিয়ে আসেন, কাউকে বলতে হবে না। যাকে বশ করতে যাচ্ছে সে যদি ওই রাস্তা দিয়ে একবার যায়, ওই কবজটা যদি ডিঙিয়ে যায়, কবজের উপর দিয়ে যদি হেঁটে যায়, ইনশাআল্লাহুল আজিজ আপনি মনে করেন যে আপনার কাজ সমাপ্ত হয়ে গেছে, আপনার কাজ ফাতা হয়েছে। অর্থাৎ আপনি যাকে বশ করতে চাচ্ছেন সে এবার আপনার প্রেমে হাবুডুবু খাবে, তার তরফ থেকে আপনার কাছে ভালোবাসার প্রস্তাব আসবে। তবে এ কাজ আপনাকে করতে গেলে এরও সাধনা করতে হবে, মেহনত করতে হবে।
এই কাজ আপনাকে করতে গেলে 3টে কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর, কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, সত্য কথা, হালাল খাদ্য খান। এই 3টে কাজ আপনি করেন, করে আমলটা আপনি করেন। দেখেন আল্লাহ পাকের দয়া, রহম, করম, মেহেরবানি অবশ্যই আপনার উপরে হবে। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্যকে আমি স্ক্রিনের উপর একটা নকশা তুলে দিচ্ছি। দেখেন এই নকশাটা সোমবার, বুধবার, শুক্রবার 3টে দিন ধার্য করেন, যে কোনো টাইম, যে কোনো সময়। কিশোর জাবরান ডালিম গাছের কলম দিয়ে ফেরেশ সাদা কাগজের উপরে লেখেন। লেখার আগে গায়ে একটু সুগন্ধি আতর মাখিয়ে দেন, মুখে একটু মিষ্টি জাতীয় খাবার নেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে এই নকশাটা সুন্দর করে লেখেন। লেখার পরে আপনার প্রেমিক যাকে আপনি বশ করতে যাচ্ছেন তার নাম, তার মায়ের নাম, আলা হুব্বু আপনার নাম, আপনার বাপের নাম লেখেন। লিখে কবজ বানিয়ে আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বশ করতে যাচ্ছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন, সে যেখানে আছে, যে রাস্তা দিয়ে চলাচল করে, সেই রাস্তা যে কোনো এক জায়গায় পুঁতে দিয়ে বাড়িতে চলে আসে। সে যখন সেই রাস্তা দিয়ে ডিঙিয়ে যাবে, সেই রাস্তাতে যাতায়াত করবে ইনশাআল্লাহুল আজিজ। এ তাবিজের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ যতই হৃদয়ে কঠিনের হোক না কেন, হৃদয়ে কঠিন হোক না কেন, সে আপনার জন্য নরম হতে বাধ্য হবে। সে এবার আপনার প্রেমে হাবুডুবু খাবে, সে আপনার প্রেমে পাগল হবে, সে আপনার জন্য অস্থির হয়ে যাবে। এতদিন আপনি গোপনে গোপনে ভালোবেসে তার পিছনে ছুটেছেন, সে এবার আপনার পিছনে ছুটতে শুরু করবে। আপনার চাল চলন, ওঠা বসা তার চোখে এত ভালো লাগবে যে সর্বসময় আপনার স্বপ্ন দেখবে, সে আপনার কাছে আসার জন্য অস্থির দেওয়ানা হয়ে যাবে। তবে কাজটা আপনি অবৈধভাবে, নাজায়েজ ক্ষেত্রে করবেন না। যদিও অবৈধভাবে কাজ করেন, কাজ হবে, কিন্তু আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। সুপ্রিয় দর্শক, ইয়াকিন, বিশ্বাস, ইতমিনান নিয়ে কাজ করেন, ওপর আল্লাহর দয়া, রহম, করম, মেহেরবানি অবশ্যই হবে, অবশ্যই হবে। আর এই কাজটা করার জন্য আপনি অনুমতি নিয়ে কাজ করবেন। প্রথমত আপনাকে আমি বলে রাখি, কাজটা করার জন্য আপনি অনুমতি নেবেন আপনার পীর, আপনার ওস্তাদ, আপনার গুরুর কাছ থেকে নিয়ে অনুমতি নিয়ে কাজ করেন। আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে চান, আমি আপনাকে বলছি ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।